এলাকার যে ছেলেটি কখনোই খারাপ কাজ করেনি বা নেশা করেনি, আজকে সেই ছেলেটাই নাম করা নেশাখোর বা খারাপ কাজে লিপ্ত। একটা সময় যে ছেলেটা নিকোটিনের ধোঁয়া সহ্য করতে পারতো না, আর সেই ছেলেটাই নিকোটিনের নিত্য সঙ্গী। নিকোটিন ছাড়া সে এখন চলতেই পারে না। সে এখন প্রতিদিন রাতেই ব্যালকনিতে বসে বা ছাদের এক কোনায় বসে নিকোটিনের আলোয় নিজেকে পোড়ায়। যেই ছেলেটা একটা সময় বন্ধু মহলে সবাইকে হাসিয়ে রাখতো, এখন সেই ছেলেটা চুপ থাকে। আগের মতো সে এখন আর কথা বলে না। যেই ছেলেটা একটা সময় অন্ধকার আর কালো জিনিসকে সবচেয়ে বেশি অপছন্দ করতো, আর আজকে সে শপিং এ গেলে সবার আগে সেই কালো জিনিসটাই পছন্দ করে, আর প্রায় সময়ই তাকে অন্ধকারের মধ্যে বসে থাকতে দেখা যায়। এছাড়াও আমাদের আশেপাশে অনেক ঘটনা ঘটে, কারোটা প্রকাশ পায় আবার কারোটা প্রকাশও পায় না। সমাজে ছোট বড় সবাই ভাবে হয়তো খারাপের সংস্পর্শে গেলে একটা মানুষ খারাপ হয়ে যায়। আমাদের প্রতিক্রিয়াগুলো ঠিক এরকম হয়। ছেলেটা আগে অনেক ভালো ছিল, কিন্তু এখন রোজ সিগারেট খায়। ছেলেটা এখন অনেক খারাপ হয়ে গেছে, মারপিট আর নেশে আসক্ত হয়ে গেছে। ছেলেটা আগে আমাদের কত সম্মান করতো, কিন্তু এখন আমাদের সামনেই সিগারেট ধরায়। এই ছেলেটা নষ্ট হয়ে যাবে, এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি, ইত্যাদি ইত্যাদি। আমরা সব সময় ভেবে থাকি এই ছেলেগুলো খারাপ হয়ে যাওয়া, বিগড়ে যাওয়ার জন্য খারাপ সঙ্গগুলোই দায়ী। কখনো কি জানতে চেয়েছেন বা জেনেছেন তাদের নষ্ট হয়ে যাওয়ার পিছনের কারণটা কি? কেন তারা হঠাৎ করেই নষ্ট হয়ে গেল? একটা ছেলে খারাপ সঙ্গ পেয়েই সে নেশায় আসক্ত হয় না। তার পিছনে অনেক কারণ থাকতে পারে। কখনো কখনো পারিবারিক সমস্যা থাকতে পারে, আবার কখনো কখনো হতে পারে প্রিয় মানুষটার কাছে অবহেলা পাওয়া। এখন অধিকাংশ ছেলে নষ্ট হয় প্রেম বিচ্ছেদের কারণে, আর বাকি অর্ধেক নষ্ট হয় পরিবারের সমস্যার কারণে। তখন তারা পুরনো স্মৃতিগুলোকে ভুলে যেতে নেশায় আসক্ত হয়। আচ্ছা, আপনারা কি জানেন একটা ছেলে কতটা কষ্ট না পেলে তার চোখের জল ঝরায়? আমার জানা মতে কখনোই কোনো ছেলেকে আপনি কারোর সামনে বসে কান্না করতে দেখবেন না, কারণ সে ভালো করেই জানে সবার সামনে কান্না করলে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টাই করবে, সবাই তাকে নিয়ে মজা করবে। তাই তার কষ্টগুলোকে বুকের মধ্যে যত্ন করে লুকিয়ে রাখে, কারণ সে জানে এখানে রাখলে কেউ দেখতে পারবে না, একমাত্র সৃষ্টিকর্তা এবং সে ছাড়া। ঘরের এক কোনায় বসে বা অন্ধকারে ছেলেরা গুমরিয়ে গুমরিয়ে কাঁদে আর চোখের পানি ফেলে। একটা ছেলে মাঝরাতেও চিৎকার করে কান্না করতে পারে না, কারণ তার কান্নার আওয়াজ যদি আশেপাশে মানুষগুলো পেয়ে যায়। বাসায় যে ছেলেটা সবসময় হাসি খুশি থাকতো, বন্ধুদের আড্ডায় সবাইকে যে ছেলেটা মাতিয়ে রাখতো, কিছুদিন যাবত সেই ছেলেটা ভালোবাসার মানুষটার কাছে অবহেলা পেয়ে বদলে গেছে। এখন আর সে আগের মতো বন্ধুদের সাথে আড্ডা দেয় না, সবসময় একা একা থাকতে চায়, কারোর সঙ্গে মিশতে চায় না। কারণ সে জানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে হলে হাসি খুশি থাকতে হবে, যদিও ক্ষেত্র বিশেষ তাদের সাথে চলতে হয়। আপনি যদি একটা ছেলের কাছের মানুষ হয়ে তাকে কষ্ট দিতে চান, তাহলে তাকে কোন একটা ভরা জনসম্মুখে এনে তাকে সবার সামনে একটা চড় মারুন, তাকে সবার সামনে গালাগালি করুন, তাকে সেখানে অপমান করুন। দেখুন, সেখান থেকে সে নীরবে চলে যাবে। সেখানে সে কোনো প্রতিবাদ করবে না, কান্নাও করবে না। কিন্তু তার অবহেলা শুরু করে দিন, সামান্য কিছুদিন তার সাথে যোগাযোগ বন্ধ করে দিন, দেখবেন ছেলেটা শুকিয়ে গেছে। ছেলেটা সারা রাত নির্ঘুম কাটাবে, ছেলেটাকে ভালো মতো খাওয়া দাওয়া করবে না। ছেলেরা সবকিছু সহ্য করতে পারে, কিন্তু কাছের মানুষের দেওয়া কষ্ট সহ্য করতে পারে না। বিকেল বেলা ব্যালকনিতে বসে নীল আকাশ দেখা ছেলেটাও একটা সময় মাঝরাতে সেও আকাশে তারা গুনতে থাকে। যে ছেলেটা একটা সময় নীল রং পছন্দ করত, সেই ছেলেটা এখন কালো রং পছন্দ করে। এখন তার পছন্দের পরিবর্তন এসে গেছে, কারণ তার ভালোবাসার মানুষের পছন্দের রং ছিল নীল, আর সেই মানুষটা চলে গেছে। সময়ের পরিবর্তনে ছেলেরা একাকিত্বকেই বেছে নেয়। বেশিরভাগ সময় ছেলেগুলো অন্ধকারের মধ্যে কাটিয়ে দেয়। একটা ছেলে কখনোই নিজের ইচ্ছায় নষ্ট হতে চায় না, কিন্তু আমাদের চারপাশ পরিবেশ পরিস্থিতি তাদের নষ্ট হতে বাধ্য করে, তাদেরকে খারাপের দিকে টেনে নিয়ে যায়। অবশেষে একটা কথাই বলবো, কেউ কাউকে ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসুন। ভালোবাসা নিয়ে কখনোই অভিনয় করবেন না।